আজকে দেখাবো চারা মাছের পাতলা ঝোল। তো মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই মাছগুলো ছেড়ে দেবো। তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিই, তাহলে মাছগুলো আর লেগে যাবে না। তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এবার মাছগুলো দিয়ে দেবো। ভালোই গরম হয়ে গেছে, একটু সাবধানে দিয়ে দেবো। তো আমাদের মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা একটু কমিয়ে আমরা মাছগুলোকে তুলে নেবো একটা একটা করে। তো এবার আরো কতগুলো মাছ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ভেজে নেবো। আমরা এইভাবে থাকলে মাছগুলো হাতে তেল লাগার ভয় থাকে না। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমরা সেই মাছ ভাজার তেলেই কালো জিরে দিয়ে দেবো। এবার একটু পর আস্তে আস্তে আমরা আদা বাটা, টমেটো কুচনো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো আমাদের টমেটোগুলো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আস্তে আস্তে টমেটোগুলোর রং মানে আস্তে আস্তে নরম হয়ে গেছে এবং রংটাও চলে এসেছে বেশ ভালোই। এবার তারপর একদম টমেটোগুলো গলে গেলে আমাদের যে মশলাগুলো আছে আর কি, হলুদ, ওই যে হলুদ, জিরে, এগুলো দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে নেবার পর আর একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো কি সুন্দর কালারটা এসেছে মশলাটার। আর গ্যাসের ওভেনটা একটু লো করে দিলাম। আস্তে আস্তে মশলাটা ভালো করে হবে। এবার দিয়ে দিলাম নুন ওর মধ্যে, এবং একটু পর এতে সামান্য পরিমাণে টেস্টের জন্য একটু চিনি দিয়ে দেব। একটু খুন্তি করে নাড়িয়ে নিচ্ছি, যাতে নুনটা পুরোপুরিভাবে ভালোভাবে মিশে যায় আর কি। আর হ্যাঁ, তোমরা দেখার পাশাপাশি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। এবার আমরা এখানে অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী স্বাদটা ঠিক রাখার জন্য চিনি মিশিয়ে নিলাম। এবার ভালো করে নাড়তে থাকবো। মশলাটা দেখো এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এরকম ভাবে তোমরা বাড়িতে রান্না করে দেখো, দেখো দারুণ লাগবে খেতে। তো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে জলটা ঢেলে দেবো। তোমরা যতটা পরিমাণে আর কি ঝোল রাখতে চাও সেই পরিমাণেই ওতে জল ঢালবে। জলটা একটু সেদ্ধ করা আর কি, জলটা একটু ফোটানো হলে ভালো হয়। এবার যতটা পরিমাণে আর কি ঝোল রাখবো ততটা জল দিয়ে দিয়েছি। এবার তার উপর আমরা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেখবে খুব সুন্দরভাবে লাফিয়ে লাফিয়ে কড়াইয়ের মধ্যে পড়ে যাচ্ছে। ব্যাস ব্যাস, একটু ফুটলে মাছগুলো দিতে খুব ভালো হয়। বাট আমরা তারপর দিয়েছি, দেখো ওর ঝোলটা পুরো ফুটে গেছে। এবার এর মধ্যে গার্নিশ করার জন্য এবং স্বাদটা আর একটু বাড়ানোর জন্য ধনেপাতা কুচি দিয়ে দেবো। এটা আগেই দেবে না, একদম ফুটে গেলে তারপর দেবে। এবার ধনেপাতা দেওয়ার পর আর একটু এদিক ওদিক ভাবে নাড়িয়ে নেব। হ্যাঁ, নাড়িয়ে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, একদম হালকা পাতলা। এতে শরীরও ঠিক থাকবে
এবং কোনো রকম কোনো ক্ষতিও হবে না। অল্প সময়েই মাছের ঝাল রান্নাটা কেমন লাগলো তোমরা জানিও। কমপ্লিট মাছের ঝাল।